প্রিন্ট আউট করে নিতে পারো এবং আমি যে এক্সপ্লেন করছি সেটা তোমরা খাতায় বেঙ্গলি মিনিংটা লিখে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে আনসার গুলো। ওকে, ফার্স্ট কোশ্চেন, it took the whole of creation to produce my food, my each feather. Now I hold creation in my foot. What does the hawk mean by saying the whole creation? The whole creation এর দ্বারা কি সে কি বোঝাতে চাইছে? How does the statement reflect the hawk's arrogance and the sense of superiority? তাহলে সেটা তার যে arrogance, তার যে ডাম্পিং নেচার, সেটা কিভাবে এখানে তুলে ধরছে সেটাকে বোঝানো হচ্ছে। তো অবশ্যই তোমরা খাতায় লিখবে, বারবার ধরে বলছি, আর নোটটা আমি দিয়ে দেবো গ্রুপে, তোমরা বেঙ্গলি মিনিংটা খাতায় লেখো। একদম যদি 6 পেতে চাও তাহলে আমি যেভাবে দিচ্ছি সেভাবে তোমাদের নামাতে হবে, কারণ 6 মার্কের কোশ্চেনে 6 পেতে মানে পারাটা কিন্তু খুবই জরুরি। 6 পেতে গেলে যেভাবে আমি কবিতা আনসার লিখে দেবো তোমাদেরকে, ঠিক সেম ভাবে তোমরা নামিয়ে চেষ্টা করবে, একটু কষ্ট হলেও সেগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো। ওকে, তাহলে প্রথমত এখানে কি হয়েছে? The quoted lines have been taken from Ted Hughes' dramatic monologue Hawk Roasting that was published in his second collection of poem Lupercal. ব্র্যাকেটে সালটা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে লাইনটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে? যে উদ্ধৃত অংশটি টেড হিউজের যে ড্রামাটিক মনোলগ রয়েছে হক রোস্টিং, সেখান থেকে সংগৃহীত করা হয়েছে। দ্যাট ওয়াজ পাবলিশড, যেটা কিনা প্রকাশিত হয়েছিল ইন হিজ সেকেন্ড কালেকশন অফ দ্য পোয়েম, তার যে কাব্যগ্রন্থ ছিল দ্বিতীয় কাব্যগ্রন্থে, যার নাম ছিল লোপার্কাল, কত সালে? 1960 সালে। এইভাবে সুন্দরভাবে কিন্তু তোমাদের লিখে আসতে হবে, বারবার যে বলছি। The hawk is emphasizing its uniqueness and culmination of all creation in itself. হক কি করছেন? তিনি বাজ পাখি আর কি, তার যে ইউনিকনেস মানে হচ্ছে স্বতন্ত্রতা, আর কালমিনেশন অফ ক্রিয়েশন বলতে চূড়ান্ত একটা পরিণতি, কালমিনেশন বলতে চূড়ান্ত একটা পরিণতি, আর অল ক্রিয়েশন মানে সমস্ত সৃষ্টি। তাহলে আর এমফাসাইজিং মানে কি? এমফাসাইজিং মানে জোর দেওয়া বা কোনো কিছুর উপরে ফোকাস করা বেশি করে। তাহলে পুরো লাইনটা মানে কি হচ্ছে? বাজ পাখি তার স্বতন্ত্রতা এবং সমস্ত সৃষ্টির চূড়ান্ত পরিণতির ওপর জোর দিচ্ছে। এই যে লাইনগুলো কথা বললাম বাংলায়, এটা তোমার বাংলাটা খাতায় লিখবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। By saying the whole of creation, the hawk claims that the entire universe was to create its food and its feather. এই যে কথা বলছে the whole creation, এই ফ্রেজটার মাধ্যমে বা এই কথাটার মধ্য দিয়ে হক ক্লেমস, হক দাবি করছেন যে এন্টায়ার ইউনিভার্স, সারা বিশ্ব ওয়ার্ক মানে কাজ করেছিল একত্রিত হয়ে টু ক্রিয়েট ইটস ফুড, তার পাগুলি তৈরি করতে। এর পাশাপাশি একটা পালক, বুঝতে পারছি পাখির গায়ে কত পালক থাকে, সেই পালকগুলো স্টেপ বাই স্টেপ তৈরি করতে সারা ইউনিভার্স, হোল ইউনিভার্স একত্রিত হয়ে গিয়েছিল। জাস্ট ইমাজিন করে দেখো কতটা তার যে অহংকার সেটাকে তুলে ধরা হচ্ছে। Here the creation refer the both nature and entirety of existence. এখানে ক্রিয়েশন রেফার বোঝানো হচ্ছে দুটো জিনিসকে বোঝানো হচ্ছে একত্রে, প্রকৃতিকে বোঝানো হচ্ছে and entirety of existence, entirety মানে সম্পূর্ণ, existence মানে অস্তিত্ব, অর্থাৎ সমস্ত যে অস্তিত্ব বা সৃষ্টি সেটাকে, এবং মানে প্রকৃতি এবং অস্তিত্বের যে সমগ্রতা আছে সেই এন্টায়ারিটি, সেই সমগ্রতাকে একত্রে বোঝানো হচ্ছে। The hawk is poetically asserting that it is the particle of result of the entirety of creation effort. The hawk is poetically, এই যে poetical মানে কাব্যিক ভাবে এখানে asserting, এখানে বিবৃত করা বা দাবি করছে যে that যে it is, এটা কি একটা শীর্ষ, পিনাকল বলতে শীর্ষ, বা রেজাল্ট মানে আমরা জানি ফলাফল কিসের, সেটা এন্টায়ারিটি অফ ক্রিয়েশনস এফর্ট, সমগ্র যে সৃষ্টি, সমগ্র সৃষ্টির প্রচেষ্টার একটা ফলাফল। ও নিজেকে বলছে যে এই হক ইজ পোয়েটিক্যালি অ্যাসার্টিং, বিবৃত করছে যে এই যে আমি কি, আমি হচ্ছে সমগ্র একটা সৃষ্টি, সেই সমগ্র সৃষ্টির যে প্রচেষ্টা তার শীর্ষ, পিনাকল শীর্ষ বা ফলাফল। দিস সাজেস্ট, এই যে হাইলাইট করা আছে, ইয়েলো পোরশন করা দেওয়া আছে, এটা যদি একটু ওয়ার্ড বেশি মনে হয় তাহলে হাইলাইট পোরশনটা বাদ দেবে। যার হাতের লেখা স্পিড কম সে এটাকে নেবে না, যার হাতের লেখা স্পিড ভালো সে নেওয়ার চেষ্টা করবে, যার হাতের লেখা স্পিড একদমই কম এই হাইলাইট করা পোরশন গুলো বাদ দেবে, প্রয়োজন নেই, ঠিক আছে? আর যাদের হাই স্পিড হাতে লেখা আছে তারা নামিয়ে আসবে। তো আমি বলে দিচ্ছি, দিস সাজেস্ট দ্য হক সি ইটসেলফ as a masterpiece or ultimate outcome of creation.
তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে? দিস সাজেস্ট, এর থেকে বোঝা যাচ্ছে যে বাজ পাখি, দিস সাজেস্ট এটা বোঝায় যে বাজ পাখি নিজেকে সৃষ্টির একটি শ্রেষ্ঠ রচনা বা চূড়ান্ত ফলাফল হিসাবে বিবেচিত করে বা দেখে। লাইনটা মানে লিখে নেবে, বাংলা যেটা বললাম যে বাজ পাখি নিজেকে সৃষ্টির একটা চূড়ান্ত রচনা, মাস্টারপিস রচনা বা শ্রেষ্ঠ রচনাকে মাস্টারপিস বলা হয়, অথবা আলটিমেট আউটকাম, আলটিমেট মানে চূড়ান্ত, আউটকাম মানে ফলাফল, নিজেকে একটা চূড়ান্ত ফলাফল হিসাবে বিবেচিত করে বা দেখে। The poet expresses Hawks' more arrogant nature through the below lines. এই নিচে লাইনটা আছে কোটের লাইন, এই লাইনের মাধ্যমে হক তার যে দাম্ভিক নেচার, তার দাম্ভিক যে স্বভাব, অহংকারের যে প্রবৃত্তি, সেটাকে নিচের যে লাইন আছে, লাইনগুলি আছে তার মাধ্যমে প্রকাশ করছে। লাইনটা কি আছে? It took the whole of creation to produce my food, my each feather. কবিতার লাইন কোটেশন হিসাবে তোমরা প্রোভাইড করছো। এখানে কোটেশনটা পড়েনি, কোটেশনটা দেবে এখানে, কলন যে কলন রয়েছে কলনের পরে এখানে কোটেশন দেবে। The statement reflects the power, the arrogance and the superiority of a hawk from the animal own perspective. এই যে স্টেটমেন্ট, এই যে বিবৃতি, বিবৃতি রিফ্লেক্ট মানে প্রতিফলিত করে, পাওয়ার মানে ক্ষমতা, অ্যারোগেন্ট মানে হচ্ছে তোমার অহংকার, আর তোমার সুপিরিয়রিটি মানে কি শ্রেষ্ঠত্ব। কার? হকের, বাজ পাখির। কোথা থেকে? ওই প্রাণীর ওন পার্সপেক্টিভ, নিজের পার্সপেক্টিভ মানে দৃষ্টিকোণ থেকে। তাহলে এই যে স্টেটমেন্টটা, এই যে বিবৃতিটা, এটা ওই প্রাণী বা ওই পাখিটির নিজস্ব দৃষ্টিকোণ থেকে বাজ পাখির যে ক্ষমতা বা শক্তি, তার অহংকার এবং তার শ্রেষ্ঠত্বকে প্রতিফলিত করে। The hawk suggests that it now controls the world, implying absolute power because it took the whole world to produce on animals such as it. The hawk suggests, hawks কি সাজেস্ট করছে? হক্স এটা বোঝাতে চাইছে যে ইট নাও কন্ট্রোল, ইট বলতে নিজের কথা বলছে, নট নাও কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড। এটা এখন ইঙ্গিত দেয় আর কি, যে এটা এখন সারা বিশ্বকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। ইমপ্লাইং অ্যাবসলিউট পাওয়ার, ইমপ্লাইং তোমার ইমপ্লাইং বলতে এখানে তার যে ক্ষমতা, সেটাকে চাপিয়ে দিয়ে। কিভাবে চাপাচ্ছে? Because it took the whole world to produce on animal such as it. কারণ সারা বিশ্ব লেগে গিয়েছিল তার মতো একটা প্রাণীকে তৈরি করার জন্য, তার মতো একটা প্রাণীকে প্রডিউস করার জন্য। এবার এখানে যে হাইলাইট করা প্রশ্ন আছে, এটা খুব সেম ভাবে বলবো, যারা পারবে না তারা লিখবে না। The tone is one of the pride and self-important, highlighting the hawk's perception of itself as supreme or ultimate creation of hierarchy. তার লাইনটা মানে কি হচ্ছে? এই যে টোন বা স্বর, এটা প্রাইডের, গর্বের, সেলফ ইম্পর্টেন্ট, আত্মমর্যাদা বা আত্মগুরুত্বের হাইলাইটিং করছে, যেটা কিনা উপলব্ধি করছে হকের পারসেপশনটাকে, হকের যে তোমার যে নিজের সত্তা যেটা বলে, সে নিজের মধ্যে চূড়ান্ত, সর্বোচ্চ মানে সুপ্রিম মানে চূড়ান্ত বলতে পারো, বা তোমার সর্বোচ্চ বলতে পারো, আলটিমেট মানে সেম, তার সেই জিনিসটাকে, তার চূড়ান্ত সৃষ্টিটাকে সে উপলব্ধি করছে। ইটস হটিনেস এক্সপ্রেসেস থ্রু দিস, তার যে দাম্ভিক প্রবৃত্তি সেটাও কিন্তু এই নিচে যে লাইন সেটার মাধ্যমে প্রকাশ করছে। নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুট, এখন আমি আমার পায়ের মধ্যে সারা বিশ্বকে আমি ধরে রাখতে পারি। ইট ইজ এক্সাম্পল অফ হাইপারবোল। আমি তোমাদেরকে প্রোভাইড করেছিলাম হাইপারবোল কাকে বলে, হাইপারবোল কি জিনিস সেটা শিখেছিলাম, তো এখানে সেটা বোঝাচ্ছে। লাইক আ narrative figure, the hawk believes it is superior to everything else and justify its violent action without guilt. এবার এখানে লাইক অ্যান নার্সিস্টিক ফিগার মানে হচ্ছে আত্মকেন্দ্রিক ব্যক্তিত্ব, সেলফ সেন্টার পারসন। তাহলে একজন আত্মকেন্দ্রিক ব্যক্তিত্বের মতো হক বিশ্বাস করে, সে কি বিশ্বাস করে যে সবকিছু থেকে সুপিরিয়র, সবকিছুতে শ্রেষ্ঠ, এবং এই যে ভায়োলেট করছে, এই যে ভায়োলেশন করছে, এইটা তার কাছে কোনো অপরাধ বলে মনে হয় না। তাই সে বলে আই কিল হোয়ার আই প্লেজ বিকজ ইট ইজ অল মাইন। সে বলে আমি যেখানে খুশি হত্যা করতে পারি, সবকিছু আমার। দিস আন্ডারস্ট্যান্ডিং দ্যাট কেয়ারিং এন্ড দ্য ভায়োলেন্স আর দ্য ইন্টিগ্রাল পার্ট অফ নেচার ইনফর্ম দ্য হকস অ্যাটিটিউড এন্ড পার্সোনালিটি। এবং হত্যা এবং ভায়োলেন্স, যে হিংসা
সবকিছু বাজ পাখির যে মনোভাব, বাজ পাখির যে প্রবৃত্তি, বাজ পাখির ব্যক্তিত্ব সেটাকে প্রভাবিত করে। ওকে।